ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি পুত্র সন্তানের পর কন্যা সন্তানের মা হয়েছেন, তবে এই সন্তান গর্ভে ধারণ করেননি তিনি। গত মাসে 6 দিন বয়সী এক শিশু কন্যার দত্তক নিয়েছিলেন পরীমণি। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। মেয়ের জন্য আকিকাও সম্পন্ন করেছেন। 2 সন্তান রাজ্য ও প্রিয়মকে নিয়েই তার সুখের সংসার। এখন তাদেরকে নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাতে দেখা যায় এই অভিনেত্রীকে। পরীর সংসারের এই নতুন অতিথিকে নিয়ে ভক্ত অনুরাগীদের আগ্রহের শেষ নেই। মেয়েকে দেখাবেন বলেও সময় চেয়ে নিয়েছেন এই অভিনেত্রী, দেখিয়েছেনও একবার, কিন্তু এতেও মন ভরেনি ভক্তদের। এবার কোলে তুলে মেয়েকে প্রকাশ্যে আনলেন পরীর, সঙ্গে জানালেন 2 সন্তানকে নিয়ে তার অনুভূতির কথা। মঙ্গলবার পরীর সংসারের নতুন অতিথির আগমনের 1 মাস পূর্ণ হয়েছে। এদিন মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন অভিনেত্রী, সঙ্গে যোগ করেন কন্যা শিশু প্রিয়ম ও ছেলে রাজ্যের কিছু ছবি। রাজ্য প্রিয়মকে নিয়ে তার অনুভূতি প্রকাশ করে পরীমণি লিখেছেন, এ আমার এক সুখের জীবন, আমার সুখ পাখিরা, আমার মেয়ের 1 মাস হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এতে ভক্তদের সাড়া ছিল চোখের পড়ার মতো। কেউ কেউ মন্তব্যের ঘরে লিখেছেন, মা পরী সত্যি অসাধারণ, সুন্দর স্নিগ্ধ পদ্ম প্রিয়ম আর পরী, মাশাআল্লাহ, সুখের জীবন, সারা জীবন সুখময় হোক। আর এর আগেও কন্যা সন্তানকে নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেন অভিনেত্রী, আমার মেয়ে এলো ঘরে, যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম। এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে, কি যে আনন্দ। পৃথিবীতে আসার 6 দিন হলো ওর। আমার ঘরের ছেলের পাশে আলো হয়ে আছে। আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনেই সব করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। ভারতের লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে বড় ব্যবধানে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন অভিনেতা সংসদ সদস্য দেব। গণনার দিন সকাল থেকেই দেব ছিলেন ঘাটালে আর রুক্মিণী কলকাতায়। তবে জয়ের খবর আসতেই দেবকে শুভেচ্ছা জানিয়েছেন রুক্মিণী। অভিনেত্রী বলেন, এটা আমার দেখা সব থেকে দীর্ঘ সময় ধরে নির্বাচন, যেখানে 3 মাস দেব নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে আর ফলও পেয়েছে। আমি ওর জন্য অত্যন্ত খুশি। মঙ্গলবার ঘাটালের ফলাফল প্রকাশে আসার পরে রুক্মিণী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে বাঘের কবজায় একটি হরিণ। ঘাটালে দেবের বিরুদ্ধে নির্বাচনে লড়েছিলেন বিজেপি প্রার্থী হিরণ। রুক্মিণীর পোস্ট করা ছবি দেখে অনুরাগীদের একাংশ বলতে শুরু করেছেন, দেবকে শুভেচ্ছা জানাতেই রুক্মিণীর ওই পোস্ট। প্রসঙ্গত উঠতেই রুক্মিণী অবশ্য হেয়ালি জিয়েই রাখলেন। হেসে বললেন, কেন খুব দ্রুত বাঘা যতীন ছবিটা টিভিতে প্রিমিয়ার হবে, আমি ছবিটার অন্যতম প্রযোজক, সেই জন্যই ছবিটা পোস্ট করেছি। অন্যদিকে রুক্মিণীর পর মঙ্গলবার দেবও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা গেছে একটি বাঘ ও হরিণের বন্ধুত্বপূর্ণ সহাবস্থান। সঙ্গে দেব লিখেন, ঠিক আছে, ভালোবাসা ঘৃণার থেকেও বড়। প্রশ্ন উঠেছে, তারা কি একসঙ্গে আলোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পোস্ট করেন? রুক্মিণী হেসে বলেন, না না, দুজনই এতটা ব্যস্ত, এত কিছু ভাবার সময় থাকে না। মঙ্গলবার রুক্মিণী সারাদিন কেটেছে তার আসন্ন ছবি বুমেরাংয়ের প্রচারে, কিন্তু তার ফাঁকেই নজর রেখেছিলেন ভোটের গণনার দিকে। রুক্মিণী বলেন, আমার মনে হয় দেশের সব নাগরিকই এই দিনটাই কাজের ফাঁকে নির্বাচনের ফলাফলের দিক চোখ রেখেছিলেন। 4 জুন ভারতের একটা ঐতিহাসিক দিন হিসেবে রয়ে যাবে। রুক্মিণী বলেন, নির্বাচনে হার বা জিত লেগেই থাকবে, কিন্তু যারা এই নির্বাচনে লড়েছেন, প্রচণ্ড গরমে প্রচার করেছেন, যারা ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তবে দেবের জয় নিয়ে রুক্মিণীর বিশেষ উপলব্ধিও হয়েছে। অভিনেত্রী বলেন, দলের একজন সদস্য হিসাবে তো জিতেছেই, পাশাপাশি আমার মনে হচ্ছে মানুষ হিসাবে দেব আরও বড় আকারের জনতার হৃদয় জিতে নিয়েছে। নির্বাচনে জনগণের মধ্যে রাজনৈতিক দল নিয়ে মত পার্থক্য থাকে, কিন্তু রুক্মিণীর কথায় কেউ কোনো দলের জয় চাইতেই পারেন, কিন্তু দেবের ক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকেই একজন ভালো মানুষ হিসাবে ওর জয় চেয়েছিল। নির্বাচন শেষ, কিন্তু দেব শহরে ফিরলে কিভাবে এই জয়কে উদযাপন করতে চান রুক্মিণী? অভিনেত্রী হেসে বলেন, সত্যি এবার দেবের দিক থেকে আমার বড় পার্টির অপেক্ষায় রয়েছি, কিন্তু সেটা কবে বা কিভাবে তা এখনো জানি না। ও আগে কাজের ব্যস্ততা সামলে নিক, তারপর সকলে মিলে উদযাপন করা যাবে। আগামী শুক্রবার মুক্তি পাবে রুক্মিণীর নতুন সিনেমা, তাই অভিনেত্রীর আশা সিনেমাটা যাতে সফল হয় সেদিকেই তাকিয়ে রয়েছে, আর বুমেরাংয়ের সাফল্য উদযাপনের জন্য মুখিয়ে রয়েছেন। টেন টিভি, দেশ ও দশের কথা বলে।